এগুলো কিছু কবিতা দেয়া আছে এখানে। আচ্ছা। দেখো, The Ghost of Tom Joad is a song by Bruce Springsteen, যে ব্রুস স্প্রিংস্টিনের দ্য ঘোস্ট অফ টম জোড হলো একটি গান দ্যাট কানেক্টস বোথ আমেরিকান লিটারেচার অ্যান্ড মিউজিক, যা আমেরিকান সাহিত্য ও সঙ্গীতের মধ্যে সম্পর্ক স্থাপন করে বা সংযোগ স্থাপন করে। Springsteen wrote the song for his 1995 album, যে স্প্রিংস্টিন তার 1995 সালের অ্যালবামের জন্য এই গানটি লিখেছিলেন, ইন্সপায়ার্ড বাই উডি গার্থি উডি গার্থিস দ্য ব্যালাড অফ টম জোড, যে উডি গার্থির যে দ্য ব্যালাড অফ টম জোড আছে এটা দ্বারা উৎসাহিত হয়ে। ব্যালাড মানে গীতি কবিতা। হুম। Garthy's ballad, in turn, was inspired by John Steinbeck's 1935 novel The Grapes of Wrath, যে গার্থির যে ব্যালাডটি বা গীতি কবিতাটি এটি পাল্টা হিসেবে জন স্টেইনবেকের 1939 সালের যে উপন্যাস গ্রেপস অফ বার্থ দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। This novel was also made into an Oscar-winning movie in 1940, directed by জন ফোর্ড। এবং এই উপন্যাসটি 1940 সালে জন ফোর্ড পরিচালিত একটি অস্কার বিজয়ী সিনেমায় পরিণত হয়েছিল। The song deals with themes of social justice, poverty, resilience, continuing the legacy of Steinbeck's and Goethe's works. গানটি সামাজিক ন্যায়, দারিদ্র্য ও স্থিতিস্থাপকতার থিম নিয়ে আলোচনা করে, যা স্টেইনবেক বা গার্থির কাজের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যায়। লিসেন টু দ্য সং, গানটা শোনো, অ্যান্ড রিড দ্য ফাইনাল পার্ট অফ দ্য লিরিক্স। এবং এই গানটির শেষ অংশটি পড়ো। দেন টম সেড, তারপর টম বলল, মা, whenever whenever you seen a cop beating a guy, যে মা, কখনো তুমি কি একজন পুলিশকে কাউকে মারধর করতে দেখেছো? কোপ মানে পুলিশ, এটি মেডিকেল পরীক্ষাতেও এসেছিল, যে কোপ বলতে হুম। কাদেরকে বোঝানো হয়, ও। এটি আচ্ছা। পুলিশ। হ্যাঁ। ঠিক আছে। হুম। আর ইয়া মানে ইউ। ইয়া। আচ্ছা। Wherever a hungry newborn baby cries, যেখানে একটি ক্ষুধার্ত নবজাতক কান্না করছে, wherever there is a fight against the blood and hatred in the air, যেখানে রক্ত এবং ঘৃণার বিরুদ্ধে সংগ্রাম চলছে, look for me মা, I will be there, মা আমাকে দেখো, আমি সেখানেই থাকবো। Wherever somebody is struggling for a place to stand, যেখানে কেউ দাঁড়ানোর জন্য সংগ্রাম করছে, for a decent job or a helping hand, একটি ভালো চাকরি বা সাহায্যের হাতের জন্য, wherever somebody is struggling to be free, যেখানেই কেউ মুক্তি পাবার জন্য সংগ্রাম করছে, look in their eyes মা, you will see me, তাদের চোখে দেখো মা, তুমি আমাকে দেখতে পাবে। হুম। And the highway is alive tonight, এবং রাস্তাটি আজ রাতে জীবন্ত। Nobody is falling, nobody as fooling nobody as to where it goes, যে কেউ কাউকে প্রতারিত করছে না যে এটি কোথায় যায়। I'm sitting down here in the ক্যাম্প ফায়ার লাইট, আমি এখানে ক্যাম্প ফায়ারের আলোতে বসে আছি, উইথ দ্য ঘোস্ট অফ টম জোড, টম জোডের ভূত সহ বা প্রেতাত্মা সহ। এখানে find a song in Bangla which is similar in tone and
expression and write a comparative note on both song in 120 words. তো যেমন a similar Bangla song to Bruce Springsteen's The Ghost of Tom Joad is Ekla Cholore by Rabindranath Tagore. Both songs reflect a tone of resilience and the fight against injustice. Springsteen's song speaks to social struggles, poverty, and a spirit of resistance, echoing themes of perseverance বানানটা মনে রেখে এটা আসে, জি স্যার। and the struggle for justice. Similarly, Ekla Cholore encourages standing strong and moving forward alone if necessary, reflecting individual strength in the face of adversity. দেখো এখানে বাংলাও করে দিয়ে রাখছে। কি বলছে যে একলা চলরে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত গান, যা টোন এবং প্রকাশে ব্রুস স্প্রিংস্টিনের দ্য ঘোস্ট অফ টম জোট গানের সাথে মিল রয়েছে। দুটি গানেই সংগ্রাম, অসামাজিকতা ও মানবিক শক্তির প্রতীক। স্প্রিংস্টিনের গানটি সামাজিক সংগ্রাম, দারিদ্র্য এবং প্রতিবাদী মনোভাবের কথা বলে, যেখানে মানুষের অধিকার এবং স্বাধীনতার জন্য লড়াই করা হয়। অপরদিকে একলা চলরে গানটি একাকী লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানায়, যেখানে ব্যক্তিগত শক্তি এবং সংকল্পের গুরুত্ব তুলে ধরা হয়। হুম। Both songs emphasize the power of the human spirit in fight against oppression and hardship, while Springsteen's song focuses on collective action and the ongoing fight for freedom. Tagore's song highlights individual resolve despite their cultural and temporal differences. Both songs inspire a sense of determination and social responsibility. উভয় গানেই সংগ্রাম, ন্যায় ও মানবিক মূল্যবোধের প্রতীক। স্প্রিংস্টিনের গান একটি দলগত লড়াইয়ের কথা বললেও রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি একক লড়াইয়ের শক্তি প্রদর্শন করে। উভয় মানবিক দৃষ্টিভঙ্গি ও সামাজিক দায়বদ্ধতার উপর গুরুত্ব আরোপ করে। এগুলো তোমাকে ওই যে ঢাকা ভার্সিটি পরীক্ষা দিতে গেলে বা এই যে কম্পিটিটিভ এক্সাম যেগুলো আছে সেগুলোতে অনেক হেল্প করবে। নিজে থেকে বানিয়ে লিখতে কোনো কিছু সেগুলোতে হেল্প করবে। ঠিক আছে, হ্যাঁ স্যার। এগুলো প্র্যাকটিস করা দরকার। জি স্যার। পিস ইন লিটারেচার, সাহিত্যে শান্তি। জর্জ হার্বার্ট, সুইট পিস, হোয়ার ডস্ট দাও ডুয়েল, আই হামলি ক্র্যাপ। যে সুখের এই শান্তি, তুমি কোথায় বাস করো, আমি বিনয়ের সাথে প্রার্থনা করি। আই হামলি ক্র্যাপ, ক্র্যাপ মানে প্রার্থনা, হুম। আর ডুয়েল মানে বাস করা। জি স্যার। হোয়ার ডস্ট দাও লিভ মানে হোয়ার ডু ইউ লিভ, বুঝছো? আচ্ছা হ্যাঁ স্যার। এখানে হোয়ার ডস্ট দাও লিভ, দাও মানে হচ্ছে ইউ, ডুয়েল মানে হচ্ছে বাস করা, লিভ বাস আর কি। করে না, তো হ্যাঁ। ওটাই বলছে যে হোয়ার ডু ইউ ডুয়েল, অর্থাৎ হোয়ার ডু ইউ লিভ। আচ্ছা। লেমি ওনস নো, আমাকে একবার জানিয়ে দাও। আই সট দি, দি মানে ইউ, ইন আ সিক্রেট ক্র্যাভ, আমি তোমাকে একটি গোপন গুহায় খুঁজতেছিলাম। শর্ট মানে সিক, সিক, এস ডাবল ই কে, সিক, এর পাস্ট ফর্ম হলো শর্ট। হুম। এন্ড আস্কড, এই যে যে কমাটা, এটাকে বলা হয় নোট অফ অমিশন। আচ্ছা। নোট অফ অমিশন মানে উদ্দেশ্য সূচক চিহ্ন। এখানে ই ছিল, সেই ইটাকে বাদ দিয়ে কমা দেয়া হয়েছে। and asked if peace were there, এবং জানতে চেয়েছিলাম যদি শান্তি সেখানে থাকে। if peace were there. A hollow wind did seem to answer no.
একটি খালি বাতাস উত্তর দিল না। হলো উইন্ড এখানে এমনও হতে পারে যে খুব স্বাভাবিক বাতাস নয়, পছন্দ হয় এমন বাতাস নয়, মানে এমন একটা বাতাস যেটা অপছন্দনীয়। এরকম একটা বাতাস উত্তর দিল না। গো সিক এলসওয়্যার, যে অন্য কোথাও খোঁজ করো। আই ডিড, and going did a rainbow note. I did, and going did a rainbow note. যে আমি গিয়েছিলাম এবং যাওয়ার সময় একটি রামধনু লক্ষ্য করলাম বা রংধনু লক্ষ্য করলাম। শিওরলি থট আই, নিশ্চয়ই আমি ভেবেছিলাম। দিস ইজ দ্য ল্যাস অফ পিস কোড, যে এটি শান্তির কোচের তনু হবে। কোড, আই উইল সার্চ আউট দ্য ম্যাটার, আমি বিষয়টি অনুসন্ধান করব। বাট হোয়াইল আই লুকড দ্য ক্লাউডস ইমিডিয়েটলি, কিন্তু যখন আমি দেখলাম মেঘগুলো তৎক্ষণাৎ ডিড ব্রেক অ্যান্ড স্ক্যাটার, ভেঙ্গে গিয়ে ছড়িয়ে পড়ল। দেন ওয়েন্ট আই টু আ গার্ডেন অ্যান্ড ডিড স্পাই, তখন আমি একটি বাগানে গিয়েছিলাম এবং খুঁজে পেলাম। আ গ্যালান্ট ফ্লাওয়ার, একটি দুর্দান্ত ফুল। দ্য ক্রাউন ইম্পেরিয়াল, শিওর সেড আই, ক্রাউন ইম্পেরিয়াল, নিশ্চয়ই আমি বললাম। প্লেস অ্যাট দ্য রুট মাস্ট ডুয়েল, শান্তি মূলত সেখানে থাকতে হবে। পিস অ্যাট দ্য রুট মাস্ট ডুয়েল, যে শান্তি মূলত সেখানেই থাকতে হবে। বাট হোয়েন আই ডিগড আই স আ ওয়ার্ম ডিভার, কিন্তু যখন আমি খুঁড়লাম দেখলাম একটি কৃমি গিলে ফেলেছে। ওয়ার্ম ডিভর, ডিভর মানে হচ্ছে খাওয়া, ইট। আচ্ছা, এখানে ডিক্ট, এখন মডেলিং সে এটা করা হয় ডাগ, DUG, ডাগ, ডিক, ডাগ, আচ্ছা, ডাগ। হ্যাঁ। তা কবিরা তো, কবিরা ও সবসময় গ্রামার ফলো করে লেখেন। হ্যাঁ। হোয়াট শোর্টস ওয়েল, যা এত সুন্দর দেখাচ্ছিল। অ্যাট লেন্থ আই মেট আ রেভারেন্ট গুড ওল্ড ম্যান, অবশেষে আমি এক শ্রদ্ধেয় ভালো পুরনো মানুষটির সাথে দেখা করলাম। হুম হোয়েন ফর পিস, যাকে আমি শান্তির জন্য আই ডিড ডিমান্ড হি থাস বিগান, প্রার্থনা করেছিলাম। তিনি এমন ভাবে শুরু করলেন। দেয়ার ওয়াজ আ প্রিন্স অফ ওল্ড, যে একটি পুরনো যুগে একজন রাজপুত্র ছিল, মানে একদা একজন রাজপুত্র ছিল। হুম। At Salim dwelt who lived with good increase, যে সালেমে বাস করত যে ভালো পরিমাণে বংশবৃদ্ধি করেছিল। যে who lived with good increase of flock and fold, of flock and fold, যে ভেড়া ও গবাদি পশু। He sweetly lived, yet sweetness didn't save, সে মিষ্টি জীবন যাপন করেছিল, কিন্তু মিষ্টতা তাকে শত্রুদের হাতে থেকে বা হাত থেকে বাঁচাতে পারেনি। যে এর সুইটনেস ডিডন্ট সেভ, কিন্তু তারপরেও এই মিষ্টতা তাকে শত্রুদের হাত থেকে বাঁচাতে পারে। His life from foes, but after death out of his grave, কিন্তু মৃত্যুর পর তার কবর থেকে there sprang 12 stalks of wheat, সেখানে 12টি গমের গাছ গজালো। হুইচ মেনি ওন্ডারিং অ্যাট গড সাম অফ দোজ, যা অনেকেই বিস্ময়ে দেখলো, তার মধ্যে কিছু নিয়ে গেল। টু প্লান্ট অ্যান্ড সেট, বপন করতে এবং স্থাপন করতে। ইট প্রসপার্ড স্ট্রেঞ্জলি অ্যান্ড ডিড সুন ডিসপার্স, এটি অদ্ভুতভাবে বাড়লো এবং দ্রুত ছড়িয়ে পড়লো। ডিসপার্স মানে ছড়িয়ে পড়া। থ্রু অল দ্য আর্থ,
পৃথিবী জুড়ে। ফর দে দ্যাট টেস্ট ইট ডু রিহার্স, কারণ যারা এটি স্বাদ নেয় তারা এর গুণাবলী পুনরাবৃত্তি করে। দ্যাট ভার্চু লাইজ দেয়ারিন, যে গুণ এখানে বিদ্যমান। আ সিক্রেট ভার্চু ব্রিংিং পিস অ্যান্ড মার্থ, যে একটি গোপন গুণ যা শান্তি এবং আনন্দ নিয়ে আসে। বাই ফ্লাইট অফ সিন, পাপের বিমুখতায় বা পাপের বিরুদ্ধে। টেক অফ দিস গ্রেইন হুইচ ইন মাই গার্ডেন গ্রোস, এই শস্যটি গ্রহণ করো যা আমার বাগানে বৃদ্ধি পায়। অ্যান্ড গ্রোস ফর ইউ, এবং তোমার জন্য বৃদ্ধি পায়। মেক ব্রেড অফ ইট অ্যান্ড দ্যাট রিপোজ, যে এর থেকে রুটি বানাও এবং সেই বিশ্রাম। অ্যান্ড পিস হুইচ এভরিহোয়ার, এবং শান্তি যা সর্বত্র। এভরিহোয়ার, ওখানে ই কিন্তু উজ্জ আছে, হ্যাঁ এটা স্যার উজ্জ এভরিওয়্যার। আছে এখানে। উইথ সো মাচ আর্নেস্টনেস ইউ ডু পারসিউ, এতটা আন্তরিকতার সাথে তুমি যেভাবে অনুসরণ করো। ইজ অনলি দেয়ার, তা শুধু সেখানেই রয়েছে। এটা একটা অডিও ট্র্যাকের নাম্বার দিছে যে এখানে এই কবিতাটা পাবে, যে 1633-এ। দ্য পোয়েম ওয়াজ রিসাইটেড বাই বার্ড উলফ ইন দ্য ফলোইং ইউটিউব ভিডিও। হুম ইউটিউব ভিডিও ওটা কেউ আবৃত্তি করেছে। আচ্ছা, এখানে শর্ট ফর্ম যেগুলো দেওয়া হয়েছিল এই কবিতার মধ্যে, হুম যেমন ডু নট এর শর্ট ফর্ম ডন্ট ছিল, ক্যানট কান্ট, এরপরে শুড নট শুডেন্ট, শ্যাল নট শ্যান্ট, এরপরে কুড নট এর কুডেন্ট, এরপরে উড নট এ উডেন্ট, উইল নট ওন্ট, এই যে রিভারেন্ট, ই হুম দেয়া হুম লাগবে, ওন্ডারিং এ ই দেয়া লাগবে, এভরি ই দেয়া এভরি। লাগবে। এই কোশ্চেন ছিল ফাইন্ড আউট দ্য কন্ট্রাক্টেড ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম, এই যে কয়েকটা। তারপরে হোয়াট সর্ট অফ কন্ট্রাক্টেড ওয়ার্ডস ডু ইউ ইউজ ইন ইউর ডেইলি লাইফ, সেগুলোর মধ্যে এগুলো আছে, হুম যে প্র্যাকটিক্যাল লাইফে আমরা যেগুলো ইউজ করি। মেক আ ডায়লগ উইথ কন্ট্রাক্টেড ওয়ার্ডস দ্যাট উই ইউজ ইন আওয়ার ডেইলি লাইফ। হুম যেমন যে hey, are you coming to the party tonight? I can't. I can't make it. I'm busy. মানে আমি আসতে পারছি না, আমি ব্যস্ত। ও দ্যাটস, এই যে দ্যাটসটাকে আমরা ইউজ করছি। টু ব্যাড, I thought you would come. I know, but I won't be free until late. Well, I guess we'll have to catch up another time. Yeah, I'm sorry. Let's plan for next week. Sounds good. Take care. You too. এগুলো সাদা মিলাতে হবে। জি স্যার। জুয়েলারি নিউ স্পেসিফিক। মিলাও দেখি, পরীক্ষায় তো মিলাতে হবে। মিলাও তো, তারপর উত্তর দেই। আচ্ছা। হুম হুম জি মানে কি? হ্যাঁ, ল্যাজি মানে কি স্যার? প্রার্থনা। আচ্ছা। রিহার্সাল প্র্যাকটিস রেসপন্স। প্রার্থনা হয়, তীব্র আকাঙ্ক্ষা হয়, ব্যাকুল ভাবে কামনা করা হয়। আচ্ছা আচ্ছা স্যার। জেনুইন। আচ্ছা। ঠান্ডা লাগছে বাবা?
স্কুল আছে না আজকে? আজকে ছুটি। ছুটি আজকে? আরে ছুটি, জানতে তো আজকে প্রাইভেট। जी सर। আচ্ছা, দেখো মেলে কিনা। ও, ছোট হয়ে যাচ্ছে। ও দিয়েছে। হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, এরপরে কিছু কোশ্চেন আছে। হোয়াই ডাজ দ্য পয়েট ক্র্যাভ ফর পিস? এগুলো উত্তরগুলো তো পাবে। হোয়াইল সার্চিং ফর পিস, হুইচ প্লেসেস ডিড হি গো টু? তারপরে হোয়ার ডিড দ্য প্রিন্স লিভ? হাউ ওয়াজ দ্য প্রিন্স ইন হিজ বিহেভিয়ার? হাউ ডিড দ্য ওল্ড প্রিন্স ডাই? এগুলো অ্যাডমিশনে আসে, বুঝছো? আচ্ছা আচ্ছা আচ্ছা। ওগুলো অ্যাডমিশনে আসেই, মানে কবিতা থেকে কোশ্চেন হবে মা। কবিতা থেকে কোশ্চেন হয়, পাশাপাশি কবিতার লাইন তুলে দিয়ে জিজ্ঞেস করে যে এর পরের লাইনটা কি হবে, এর আগের লাইন কি হবে, এগুলোও দেয়। ও তো ঝামেলা স্যার। সামারি অফ দ্য পোয়েম দ্যাট ইউ হ্যাভ read in 2 words, 200 words। দেখো কি আছে সামারিতে। In the poem Peace by George Herbert, the poet embarks on a ওয়েস্ট। quest to find peace, which he views as a spiritual and virtuous state of being. He begins by searching in a secret cave, hoping to find peace there, but he is met with rejection as a hollow wind tells him to seek elsewhere. He continues his search, observing a rainbow and thinking it is the court of peace, but soon the clouds break and scatter. ওখানে ছিল disperse, এখানে scatter ব্যবহার করা হয়েছে। জিসাস ক্যারেক্টার। তারপরে symbolizing the impermanence of that fleeting hope, the poet then moves on to a garden where he finds a beautiful flower symbolizing peace. However, when he digs, he discovers a worm, discovering it, symbolizing the fragility of peace in the world. ভঙ্গুরতা। আচ্ছা, এটা বাংলা করে দেবো অবশ্য শেষে। জি স্যার। Finally, the poet meets an old reverend man who tells him about a prince who lived in Salim. This prince lived a peaceful and virtuous life, which led to prosperity and peace for his people. The prince's life and death and exemplify the power of virtue, which is the true source of lasting peace. Through this journey, the poet learns that peace comes from virtue, good deeds, and the divine, not from external places or temporary moments. ওরা বাংলা করে দিয়ে নিব। আচ্ছা, এগুলো তারপরে এরপরে আর একটা কবিতা দিই। দেখো, হাউ মেনি রোডস মাস্ট আ ম্যান ওয়াক ডাউন? একজন মানুষ কতগুলো পথ পাড়ি দিতে হবে? বিফোর ইউ কল হিম আ ম্যান, তারপর তুমি তাকে মানুষ বলে ডাকবে। হাউ মেনি সিজ মাস্ট আ হোয়াইট ডাভ সেল? একটি সাদা দানবীরকে কতগুলো সাগর পার করতে হবে? বিফোর শি স্লিপস ইন দ্য স্যান্ড, তার আগে সে বালিতে ঘুমাবে। ইয়েস, এন্ড হাউ মেনি টাইমস মাস্ট দ্য ক্যানন বলস ফ্লাই? এবং কতবার ক্যানন বলগুলো উঠতে হবে? বিফোর দে আর ফরএভার ব্যান্ড, তার আগে এগুলো চিরকাল নিষিদ্ধ হবে। দ্য আনসার্স মাই ফ্রেন্ড ইজ ব্লোয়িং ইন দ্য উইন্ড, উত্তর
বন্ধু বাতাসে উড়িয়ে যাচ্ছে। The answer is blowing in the wind. উত্তর বাতাসে উড়িয়ে যাচ্ছে। Yes. And how many years must a mountain exist? হ্যাঁ, এবং একটি পর্বত কত বছর থাকতে হবে before it is washed to the sea? তার আগে এটি সাগরে ধুয়ে যাবে, বা এটি সাগরে ধুয়ে যাওয়ার আগে। And how many years can some people exist? কত বছর কিছু মানুষ থাকতে পারে before they are allowed to be free? যে তার আগে তাদের মুক্ত হওয়ার অনুমতি মিলবে। Yes, and how many times can a man turn his head? এবং একজন মানুষ কতবার তার মাথা ঘুরিয়ে ফেলতে পারে and pretend that he just doesn't see? এবং ভান করতে পারে যে সে কিছুই দেখছে না। The answer, my friend, is blowing in the wind. যে বন্ধু উত্তর বাতাসে উড়িয়ে যাচ্ছে। The answer is blowing in the wind. উত্তর বাতাসে উড়িয়ে যাচ্ছে। Yes, and how many times must a man look up? এবং একজন মানুষ কতবার উপরে তাকাবে before he can see the sky? তার আগে সে আকাশ দেখতে পাবে। And how many years must one man have? একজন মানুষের কতটি কান থাকতে হবে before he can hear people cry? মানুষের কান্না শোনার আগে। Yes, and how many deaths will it take until he knows? হ্যাঁ, এবং কতগুলো মৃত্যু ঘটলে সে জানতে পারবে that too many people have died, যে খুব বেশি মানুষ মারা গেছে। The answer, my friend, is blowing in the wind. যে উত্তর বাতাসে উড়িয়ে যাচ্ছে। The answer is blowing in the wind. উত্তর বাতাসে উড়িয়ে যাচ্ছে। এই কবিতাগুলো বেশ ভালো দেখতে সবগুলোই। জি স্যার। আচ্ছা, এর উপরে যে কোশ্চেন গুলো আছে এই সবগুলো কোশ্চেনই আছে এবং এর সামারি আছে। এর সামারি: in the song Blowing in the Wind, Bob Dylan poses a series of rhetorical questions that highlighting the struggles and injustices faced by humanity. The poet asks how many roads a man must walk down before he is truly called a man, how many seas a white dove must sail before it rests, and how many times cannonballs must fly before they are banned. These questions suggest that the answer to these dilemmas, dilemma শব্দটা মনে রেখো, এটা স্পেলিং আসে, আচ্ছা আচ্ছা। are not easily found, emphasizing the persistent struggles for peace, freedom, and justice. অর্থাৎ যে বব ডিলানের ব্লোয়িং ইন দ্য উইন্ড গানে কবি মানব জাতির সংগ্রাম এবং অন্যায় সম্পর্কে কিছু প্রশ্ন উত্থাপন করেছেন। তিনি প্রশ্ন করেন একজন মানুষকে প্রকৃত মানুষ বলার জন্য কতগুলো পথ তাকে পাড়ি দিতে হবে। একটি সাদা দানবীরকে কতগুলো সাগর পার, মানে ঘুঘু পাখি আর কি, ঘুঘু পাখিকে কতগুলো সাগর পার করতে হবে এবং কতবার ক্যানন বলগুলো উঠতে হবে তার আগে সেগুলো নিষিদ্ধ হবে। এই প্রশ্নগুলির মাধ্যমে কবি বোঝাতে চান যে এসব সমস্যার উত্তর সহজে পাওয়া যায় না এবং শান্তি, স্বাধীনতা ও ন্যায়ের জন্য সংগ্রাম স্থায়ীভাবে চলছে। জি স্যার। এটাকে ইয়া করে দিই, টাইম তারপরটাতে কি বলছে? The recurring refrain, the answer is blowing in the wind, implies that the solution to these problems are already present, but they are either ignored or not fully realized by society. The wind symbolizes change, freedom, and the movement of ideas that bring about solution to these struggles. The poet also questions
the clarity of human vision, both in terms of literal sight and the ability to understand the deeper truths of life. Ultimately, Dylan's song is a call for awareness, urging individuals and society to reflect on these essential issues and realize that the answer to them are already within reach if only people would open their eyes and hearts. যে গানের পুনরাবৃত্তিটা হলো দ্য আনসার ইজ ব্লোয়িং ইন দ্য উইন্ড, এর মাধ্যমে কবি ইঙ্গিত করেন যে এসব সমস্যার সমাধান ইতিমধ্যে বিদ্যমান, কিন্তু সহজ সমাজ হয়তো সেগুলো এড়িয়ে যাচ্ছে বা পুরোপুরি উপলব্ধি করছে না। বাতাস পরিবর্তন, স্বাধীনতা এবং ধারণার চলাচলকে প্রতীকী হিসেবে ব্যবহার যা যা মানব জাতির এই সমস্যাগুলির সমাধান এনে দিতে পারে। যদি আরো প্রশ্ন করেন, একজন মানুষ কেন আকাশ স্পষ্টভাবে দেখতে পায় না, যা কেবল শারীরিক দৃষ্টির নয়, বরং জীবন এবং সত্যকে বোঝার গভীরতা। শেষে ডিলানের গান একটি সচেতনতার আহ্বান, যা মানুষের হৃদয় এবং চোখ খুলে দেওয়ার জন্য সমাজকে উদ্দীপ্ত করে। এর মধ্য দিয়ে তোমার এগুলো শেষ। আর কিছু আছে, যেটা ছবির সঙ্গে কিছু ছবি দেয়া আছে, ওই ছবিগুলো বর্ণনা দেয়া আছে, কিছু ডায়লগ দেয়া আছে, মানে অলমোস্ট 11টা শেষ হয়ে যাবে। আরেকদিন পড়ালে এটা শেষ হয়ে যাবে, একদিন পুরো লাগবেই না, ওর সঙ্গে 12 শুরু হয়ে যাবে। তবে আজকে করতে পারো, কিছু গ্রামার করো, নন ফাইনাইট ভার্ব বা ফ্রেজ ক্লজ কিছু লাগাই দেই। আচ্ছা স্যার। দাঁড়াও, দিচ্ছি তোমাকে। আচ্ছা, এগুলোর মধ্যে তোমাকে এই ইনফিনিটিভ গুলো নাউনের কাজ করছে, অ্যাডজেক্টিভের কাজ করছে না অ্যাডভার্বের কাজ করছে, এটা তোমাকে বলতে হবে। আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করি। ইনফিনিটিভ তো শিখাইছি নাকি? জি স্যার। আচ্ছা, তারপরে একবার স্মরণ করিয়ে দিই। যদি ইনফিনিটিভ বাদ দিয়ে ইড বসাতে পারো, তাহলে নাউনের কাজ করলো। হুম হুম বেয়ার ইনফিনিটিভ যে ভার্ব গুলো আছে, তারপরে যে বেস ফর্মে ভার্বটা থাকে সেটি নাউনের কাজ করে। হুম মডাল অক্সিলারি পরে যে ভার্বটা থাকে সেটি নাউনের কাজ করে। আর যদি হোয়াই দ্বারা কোশ্চেন করা যায়, তাহলে অ্যাডভার্বের কাজ করলো। আর নাউন তার পরপরই ইনফিনিটিভ আছে, তাহলে সেই ক্ষেত্রে অ্যাডজেক্টিভের কাজ। আচ্ছা। বলো দেখি। The travel the world is my To dream. travel the world is my dream. The world is my dream. মাস আমি কি লিখবো না, মানে কিভাবে কি করবো? কিসে কাজ করছে? নাউন স্যার। নাউনের, হ্যাঁ। তারপরে She decided to study law. সেটা নাউন। ওটা She কি? wants to buy a car. এটা নাউন স্যার। হুম, The teacher asked us to be quiet. It's a noun. They planned to visit Paris. সেটা নাউন। এটা, I'm happy to help you. Uh, just a adverb. হ্যাঁ। She refused to answer the question. It's noun. She is eager to learn new things. It's a noun. এটা, She is eager to learn or to learn new. She is eager to learn. So the adverb. হুম, We need to leave early. Noun is right. হুম, She came to apologize. He came to apologize. It's adverb. হুম, They agreed to meet at noon. Noun. They struggled to finish her work. She struggled to finish her work.
The adverb. অ্যাডভার্ব, হ্যাঁ। She was too weak to stand. হুম, Adverb. হুম, I love to read mystery books. Noun. হুম, He managed to fix the issue. Uh, he managed to fix the issue. Noun. হুম। The dog was excited to go for a walk. সে excited থেকে সরি, এটা এখান থেকে। to হ্যাঁ স্যার, adverb আছে। হুম। Yeah, it is important to stay healthy. Uh, so now এটা it is important to stay healthy. Uh, it's a noun মনে হচ্ছে আমার কাছে। হুম, টু স্টে হেলথি ইজ ইম্পর্টেন্ট, ইটের জায়গায় বসাতে হবে। হ্যাঁ, আমি ওটাই বলতে পারি স্যার, বললে কনফিউজ হয়ে গেছে। আচ্ছা, she tried to explain the situation. Uh, so now the boy was afraid to speak. It is a adverb. হুম, He failed to complete the task. He failed to complete it. It's a noun. হুম, It was difficult to make a decision. Noun. They promised to help us. Uh, they promised to help us. It's a noun. He stopped to tie his কি লিখছে? shoelaces. আচ্ছা, he stopped to tie his shoelaces. এটা আছে noun. হুম। তারপর হচ্ছে যে she আর offered. হ্যাঁ, এটা অ্যাডভার্ব দেখো। হোয়াট ডিড হি স্টপ, না হোয়াই ডিড হি স্টপ? আচ্ছা এখানে why দিয়ে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্টপ টু টাই ছিল, আচ্ছা হ্যাঁ। তারপর হচ্ছে যে she offered to carry the bag. she offered what, হ্যাঁ নাও। ঠিক আছে। I hope to see you soon. Noun. হুম, He forgot to lock the door. এটা noun. হুম, The children wanted to play outside. Noun. হুম, She learned to drive last year. She learned what? Now হুম। he's quick to understand. He's quick to understand. So now এটা নাউন। না ওটা না তো, আচ্ছা হি, সরি এটা হচ্ছে অ্যাডভার্ব। হুম, যেটা হচ্ছে দ্য বুক ইজ ইজি টু রিড। দ্য বুক ইজ ইজি টু রিড, অ্যাডভার্ব। হুম, দে প্রিপেয়ার টু লিভ। দে প্রিপেয়ার, অ্যাডভার্ব। আই এম রেডি টু স্টার্ট। এটাও অ্যাডভার্ব। হি ফাউন্ড ইট হার্ড টু বিলিভ। এটাও অ্যাডভার্ব। হুম, উই ওয়ার আস্কড টু ওয়েট আউটসাইড। Noun. She হুম, refused to sign the document. Noun. হুম, The baby began to cry. Noun. He seems to be tired. Noun. হুম, The decision to move was sudden. Decision was sudden. হ্যাঁ ঠিক আছে, এটা আছে noun. হুম, He ভালো করে was দেখো। the decision to move was sudden. So, আচ্ছা এটা আছে adjective. অ্যাডজেক্টিভ, হ্যাঁ। হ্যাঁ, she was delighted to receive the award. She was delighted to receive the award. কি বলবো এটা হচ্ছে, she was delighted. Why? হ্যাঁ so এটা adverb. হুম, He needs to improve his grades. Noun. The task is difficult to complete. Adverb. হুম, ঠিক আছে। She was the first to arrive. She was the first to arrive. It is a adverb. He হুম, wanted. ভালো করে দেখো। She was the first.
So adjective কে আচ্ছা Adjective. sad. He was the first. He was the হ্যাঁ first. মানে ওটা উজ্জ্বল আছে, she was the first girl বা ফার্স্ট লেডি ফার্স্ট স্টুডেন্ট কিছু তো একটা আছে, ঠিক আছে, হ্যাঁ তাকে স্যার মডিফাই করছে এটা, তাহলে এটা কি হ্যাঁ হয়ে গেল অ্যাডজেক্টিভ। আচ্ছা adjective হ্যাঁ he want me not to go outside. হুম। He want me not to go outside. Adverb. অ্যাডভার্ব না নাউন? Adverb স্যার হোয়াট ডিড হি ওয়ার্ন ইউ নাকি হোয়াই ডিড হি ওয়ার্ন, কোনটা? স্যার দুটাই হচ্ছে না। না নাউন। হি ওয়ার্ন মি ইট। আচ্ছা he want me it হ্যাঁ it is dangerous to swim alone. uh, Noun আছে। হুম। তারপর he struggled to express his feelings. He struggled হ্যাঁ adverb. হুম। They worked hard to achieve success. Adverb. হুম। She tried to remain calm. um, Noun. হুম। He was proud to represent his school. Adverb. হুম। It is time to leave. It is time to leave. এটা হচ্ছে এটা হচ্ছে noun. ভালো করে বলো। It's time. Adverb স্যার না স্যার এটা হচ্ছে adjective স্যার ঠিক অ্যাডজেক্টিভ, আছে হ্যাঁ। হ্যাঁ ইট ইজ টাইম হি টু লিভ, টু লিভ টাইমকে মডিফাই করছে, আমরা যখন টাইমকে টু মডিফাই লিভ ইজ করতেছে। টাইম বলছি তখন মিলতেছে না, ঠিক আছে। হ্যাঁ আর আচ্ছা সময় আচ্ছা বলার জন্য সাবজেক্ট হিসেবে আমরা ইট ব্যবহার করি। ইট ইজ 5 o'clock, ইট ইজ 10 o'clock, হ্যাঁ ইট ইজ স্যার ভেরি হোয়াট ইনডিফিনিট টুডে, সেন্টেন্স। ঠিক আছে। ওয়েদার বা টাইমের জন্য সাবজেক্ট হিসেবে আমরা ইটকে ব্যবহার করি। হুম 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 তারপর স্যার she hesitated to answer. She hesitated to answer. It's adverb. অ্যাডভার্ব, হ্যাঁ। আচ্ছা, এখানে হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ করাইছিলাম না? অ্যাডজেক্টিভ ফ্রেজ পড়তে পড়তে অফ করা হয়েছিল। সমস্যা নেই। A woman in deep sorrow wept bitterly. আমি স্যার ফ্রেজ আইডেন্টিফাই করবো তাই না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা যেমন এই যে এটা আচ্ছা আচ্ছা সবসময় নাউনের পরেই পাবা। হ্যাঁ 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 হি মেট আ স্কলার অফ ওই যে অফ হিউম্যান নলেজ এটা। তারপর বার্ডস ইন গার্ডেন ওটা ইন গার্ডেন কেজেস। হ্যাঁ এবার আচ্ছা উইদাউট ফেয়ার এটা নিচেরটা। 5 নম্বর হচ্ছে যে উইথ এ টাচ অফ মিস্ট্রি। হুম। তারপর এ ফ্রেন্ড আচ্ছা এটা হচ্ছে উইথ আ কাইন্ড হার্ট। হুম। ইন গুড টাইম। হুম। ইন দ্য পকেট। ফিলস আচ্ছা এটা হবে উইথ ব্লুমিং ফ্লাওয়ার্স। হুম। উইথ গ্রেট ডিটারমিনেশন। 11 নম্বর না? হুম। হ্যাঁ। আচ্ছা হার্সন হি স্পোক আচ্ছা অফ লাস্ট গ্লোরি। ডু ইউ নো দ্য মাইটি অশোকা। অশোক। হ্যাঁ অশোক অফ দ্য মাইটি অশোক। আচ্ছা অফ এক্সেপশনাল বিউটি। হুম। তারপর হচ্ছে উইথ আ ইউনিক প্যাটার্ন। হুম। তারপর হচ্ছে যে অফ নটোরিয়াস গ্যাং। হুম। ইন টর্ন ক্লোথস। হুম। তারপর হচ্ছে অফ আউটস্ট্যান্ডিং ট্যালেন্ট। ইন ডার্ক কেভস। তারপর হচ্ছে যে উইদাউট ভিশন। উইথ ডিপ হয়ে গেল ইমোশনস। ইন আনএক্সপেক্টেড টাইমস। ইন দ্য রাইট সিচুয়েশন। ইন ফুল ব্লুম। মাউন্ট আচ্ছা উইথ স্নো কভার্ড পিকস। উইথ আ নোবেল হার্ট। হুম। সফট স্পিরিট। অফ এন্ডলেস লাভ। Do not trust- of the brave warriors. Of inspiring courage. With delicate patterns. Of several crimes. With innocent eyes. Of groundbreaking discoveries. In dense forests.
and আচ্ছা ইংলিশ পয়েন্টস এইট পর্যন্ত ফার্স্ট পর্যন্ত উইদাউট হেজিটেশন, তারপর হচ্ছে যে উইথ হিডেন উইজডম, ইন ডিফিকাল্ট সার্কামস্টেন্সেস, তারপর হচ্ছে ইন গুড হেলথ, ইন আ সিকিউর বক্স, উইথ রাইপ ফ্রুটস, তারপর হচ্ছে উইথ বাউন্ডলেস প্যাশনস, অফ পিওর টেরার, তারপর হচ্ছে অফ দ্য লস্ট কিংডম, অফ আনডেনায়েবল ট্যালেন্ট, উইথ ভাইব্রেন্ট কালার্স, অফ ভেরিয়াস ফ্রকস, তারপর হচ্ছে যে উইথ ওয়াগিং টেইল, তারপর হচ্ছে যে অফ রিমার্কেবল স্ট্রেংথ, ইন হিডেন কেভস, উইদাউট ইউনিটি, উইথ হার্টফেল ওয়ার্ডস। হুম, এটা হলো অ্যাডভার্ব ফ্রেজ, হোয়েন হোয়ার হোয়াই হাউ দ্বারা কোশ্চেন করতে পারবা। হ্যাঁ স্যার, অ্যাডভার্ব। আচ্ছা, তাহলে হচ্ছে যে ইন দ্য মিডল অফ আ গ্রেট উড, অন দ্য মুন, তারপর হচ্ছে ইনটু দ্য গার্ডেন, তারপর হচ্ছে যে ওভার দ্য সি, তারপর হচ্ছে ওটা কি ও ইয়া মানে, এটা ওভার হার। আচ্ছা ওভার, হ্যাঁ, এটা ছয় তারপর নাম্বার, হচ্ছে ডাউন একটু দ্য জোরে বলো, বিচ শুনতে পাচ্ছি না অনেক সময়। সিনসেট। জি স্যার, এটা কি হবে ছয়? ওইটা স্যার প্রথম প্রথম অংশটুকু। এটা পুরো এই ডাউন হচ্ছে জাস্ট অ্যাডভার্ব। অ্যাডভার্ব ফ্রেজ শুরু হবে তোমার প্রিপজিশন দিয়ে, আর দুটো প্রিপজিশন পাশাপাশি থাকলে আগেরটা অ্যাডভার্ব হয়, তার মানে ডাউন হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা আচ্ছা, মানে অ্যাডভার্ব আর অ্যাডভার্ব তো দূরে দেখা যাবে না, না না না, অ্যাডভার্ব আর অ্যাডভার্ব ফ্রেজ তো আলাদা জিনিস। ডাউনটা হলো জাস্ট অ্যাডভার্ব, শুধু আর অ্যাডভার্ব। ইন আ গ্রিন এন্ড শ্যাডি বেড এটা হলো অ্যাডভার্ব ফ্রেজ। আচ্ছা, তারপর অন ইউর কনসার্ন, আচ্ছা, ওদের কনসার্নস, হ্যাঁ, হ্যাঁ। তারপর হচ্ছে যে অন দ্য ব্যাংক, দুটো আছে এখানে। কয় ওয়াইলও আছে, দুটোই আছে, হ্যাঁ। টাইমও আছে, প্লেসও আছে। আচ্ছা, অনেস্ট ফেস, অনেস্ট ফেস, হুম, উইথ আ লাউড রিপোর্ট, দেখতেছি। dwelt a miller hell and cold beside the river Dee, হ্যাঁ, তারপর on the beach at midnight, to the northward, তারপর হচ্ছে যে beside a green meadow, তারপর হচ্ছে যে I have to my great profit, in higher, তারপর গেইলি, এটা তো অ্যাডভার্ব নর্মাল, তারপর হচ্ছে যে beside টু বলছি কি, হ্যাঁ, ইন দ্য ফেস অফ অল অবস্টাকলস, দ্য শোজ অন মাই টো, তারপর হচ্ছে অ্যাট আর্মস লেন্থ, তারপর হচ্ছে অ্যাট হোম, তারপর হচ্ছে ইট মাস্ট অ্যাট এনি প্রাইস, তারপর হচ্ছে অ্যাট এ ফেয়ারফুল রেট, তারপর হচ্ছে যে ইন হিজ প্রপার কালার্স, তারপর পালস অন দ্য পালস অফ দ্য নেশন, তারপর হচ্ছে বাই হিজ পেইন, at the top of his voice, তারপর হচ্ছে যে হ্যাঁ স্যার ওকে, তারপর এখন হচ্ছে দুটো উইদাউট, আছে, হ্যাঁ উইথ অল ইজ মাইট আর একটা হলো টু এসকেপ। হ্যাঁ উইদাউট পুশিং টু কনসিডার, হ্যাঁ, তারপর হচ্ছে যে আন্ডার দ্য ব্রিজ সিন্স দেন, হ্যাঁ, এটা দুটা। তারপর হ্যাঁ, তারপর সো দ্য ডেন্স ফরেস্ট ইন দ্য আর্লি মর্নিং উইথ গ্রেট এনথুজিয়াজম near the oasis, under the big oak tree, between the old books, uh, beyond the horizon, by the river bank, mm, the, beneath the ancient ruins, তারপর হচ্ছে যে outside the courtroom, তারপর হচ্ছে across the battlefield, at the stars in wonder, is under the shade of a tree, on the bench near the fountain, along with narrow pathway, uh, throughout the night, at the stranger by the gate, on the wooden table, uh,
about his adventures in the mountains. ওকে, তাহলে এই পর্যন্তই থাক। আচ্ছা স্যার, ঠিক আছে। অনেকগুলো ইয়া হয়েছে, এখন সামনের দিনে তোমার ওইটা ইয়া হয়ে যাবে। এখন রমজান মাসে কখন করবে? স্যার, রাতের বেলা হবে না স্যার, যে সময় পড়ি। ওসব করতে গেলে রমজান মাসে আচ্ছা। ঘুমানোরও বিষয় থাকে। তো ইয়া ইফতারের পরে কি করা সম্ভব? দাদা আমারও সময় হয় কিনা সেটাও ভাবার বিষয়। স্যার, তাহলে স্যার একটু নেক্সট দিন চিন্তা ভাবনা করে দেখি যে কোন প্রাইভেট কখন আছে, আচ্ছা, এর পরের দিন যাওয়া তাহলে যায়। কি শুক্রবারে তো পারা, তাই না? আচ্ছা, শুক্রবার। আচ্ছা, শুক্রবারে রোজার আগে একবার। পড়া হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম।